মাঝে মাঝে আমাদের কীর্তনের মাঝে মাঝে একটু আপনাদের জিহ্বাটা নাড়াবেন, যে দেখবেন আপনাদের অনুধ্বনি আর আমাদের হরির ধ্বনি, এই দুটো ধ্বনি যখন এক হয়ে যাবে না, দেখবেন নিজের ভিতরেও কি অনেক সুন্দর। জয় শ্রী রাধে। এবার মনে শুনবেন, আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি বলেন নবদ্বীপের চাঁদ, যিনি বলেন আমার সচিবতা আনন্দ দুলাল বিষ্ণু প্রিয়াজি প্রাণ বল্লভ, যিনি বলেন আমার মা যশোদার প্রাণের গোপাল। আজকে সেই ভগবান গৌর হরি যখন নবদ্বীপের পদ দিয়ে চলেছেন, বৈষ্ণবী পদকর্তা আমার গৌরীর ভাবটাকে দর্শন করে এক পাশে দাঁড়িয়ে বলছে, ও আজকে গৌরীর ভাবটা কেমন জানো? আজও কেন গোড়া চাঁদের বিরাস বয়ান, কি ভাব পড়িল মনে গোড়ার সজল নয়। গৌরীর ভাবটাকে দর্শন করে বৈষ্ণবী পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার গৌরীর ভাবটাকে দর্শন করে মনে হচ্ছে আজকে গৌরীর অন্তরে যেন কোন ভাবের কথা গৌরীর অন্তরে মনে পড়েছে। বলছে গৌরীর ভাবটাকে দেখে মনে হচ্ছে, এদিকে লক্ষ্য, আমার দিকে দেখাতে হবে, মানে গৌরীর ভাবটাকে দেখে মনে হচ্ছে যেন গৌর হরি কোন ভাবের কথা মনে পড়েছেন। রাধে আপনি যে হাতে গীতাটা দান করছেন, যদি পায়ে হাতে দেয় সেই হাতটা আবার ধুয়ে তারপরে চরণে স্পর্শ করবেন। যখন গীতা দিয়ে যদি পায়ে হাত দেন, তাহলে সেটা আপনি গীতা দান করছেন মঙ্গলের চাইতে অমঙ্গল হয়ে যাবে। রাধে রাধে। তাই গীতা যারা দান করবেন কখনো পায়ে হাত দেবেন না। আজকে গৌরীর ভাবটাকে দর্শন করে বৈষ্ণবী পদকর্তা বলছে যে আজকে বর্তমানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে ভাবের দয় হয়েছেন, মানে কি ভাব করিল মনে করার সজালো না, গৌর হরির যে ভাবের কথা মনে পড়েছে, যে ভাবটা উদয় হয়েছে, মানে এই ভাব সবাই জানতে পারে না। তাহলে গৌরের ভাব জানে কারা? বলছে আমার গৌরের ভাব এই জগতে একমাত্র সেই ভক্ত জানে কারা, না যাদের গৌর প্রাণ হয়েছে। গৌরের ভাবকে সবাই বুঝতে পারে, মানে একমাত্র তারাই জানে কারা, যাদের গৌরগত প্রাণ হয়েছে, যাদের জীবন যৌবন প্রাণ যারা জন্মের মতো আমার গৌর চরণে অর্পণ করে দিয়েছে, যারা গৌর সুখে সুখী হয়েছেন, গৌর দুঃখে যারা দুঃখী হয়েছেন, আমার গৌরের ভাব এই জগতে একমাত্র সেই ভক্তই বোঝে। যারা মায়েকে আঁকড়ে ধরে বসে আছে, যারা সংসার মধ্যে শুধু আমার আমার করছে, তারা কখনো কোনোদিন আমার গৌরীর ভাবটা বুঝতে পারবে না। যারা মায়ার বোঝাকে অতিক্রম করে নিজের সর্বোচ্চ সবই কিছু আমার গৌর চরণে সঁপে দিয়েছেন, এই জগতে সেই ভক্ত একমাত্র আমার গৌরীর ভাব বুঝতে পারে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, গৌর হরি সাজালো নয়ন, গৌর হরি এই নয়ন দুটি যেন একেবারে জলে পরিপূর্ণ, তিনি নয়ন জলে কাঁদছেন। কেন গো মাইয়া, এইদিকে রাখো, আজকে যিনি ভগবান, তিনি আজকে নয়ন জলে কাঁদছেন কেন? যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয়ের মালিক, যার একটা ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, আজকে সেই ভগবান তিনি নয়নের জলে কাঁদছেন কেন? এই যে কথা নয়, এদিকে লক্ষ্য করতে হবে। আজকে ভগবান তিনি নয়ন জলে কাঁদছে কেন? এই জগতের মধ্যে আমরা কাঁদি কখন? আপনি আমি আমরা কাঁদি কোন সময়? আমরা যখন সুখে থাকি, যখন সুখ বিলাস ভোগ করি, যখন অনেক টাকা পয়সা ইনকাম হয়, সেই সময় কি আমরা কেউ কাঁদি? তাহলে এই জগতের মধ্যে আমরা কাঁদি কখন? বলে এই জগতে আমরা তখনই কাঁদি কখন? এই জগতের মধ্যে যখনই কি কোনো জীব দুঃখ পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়, কি গো বাবা, অভাব না থাকলে কি জগতে কেউ কখনো কোনোদিন কাঁদে গো? অভাবে থাকলে এই জগতে সবাই কাঁদে। তাহলে অভাব থাকলে যদি জগতে সবাই কাঁদে, তাহলে আমাদের এটা জানতে হবে, আমরা অভাবে পড়ি, আমরা কাঁদি, কিন্তু যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি ভগবান, আজকে তিনি কোন অভাবে পড়েছেন যে সেই ভগবান আজকে তিনি অভাবে পড়ে তিনি নিজেই নয়ন জলে কাঁদছেন।
তিনি কোন অভাবে পড়ে আমার ভগবান কাঁদছেন? তাহলে ভগবানের কোন অভাব? আমাদের নয় অভাবে পড়লে আমরা কাঁদি, কিন্তু ভগবানের কোন অভাব? বলে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নয়ন জলে কাঁদছেন কেন? এই জগৎবাসীকে শিক্ষা দান করবার জন্য। নিজে আচার্যরা ধর্ম জগৎকে শেখায়, নিজে না কইলে ধর্ম শেখানো না যায়। ভগবান দেখলেন আমি ভগবান, আমি জগৎজীবকে কাঁদতে বলছি, কিন্তু আমি নিজে ভগবান হয়ে আমি নিজেই যদি না কাঁদি তাহলে জগৎজীবে কাঁদবে কেমন করে? মনে করেন এখন আমি আসলে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বড় বড় কথা বলছি, এই কথাটা বললে আমার মুখে তখনই শোভা পাবে কখন না আমি যে বড় বড় কথা বলছি সেই আচরণটা যদি আমার মধ্যে থাকে তাহলে সেই কথা আমার বড় স্বভাবে পাবে। কিন্তু যার ভিতরে কোনো আচরণ নাই সে যদি বড় বড় কথা বলে, যে আচরণ করে না সে যদি বড় বড় কথা বলে তাহলে সেই কথাটাকে তার মুখে শোভা পায়। তাহলে আজকে যদি ভগবান তিনি জগৎজীবকে কাঁদতে বলছে, ভগবান বলছে আমি জগৎজীবকে কাঁদতে বলছি, আর আমি নিজেই যদি না কাঁদি তাহলে জগৎজীবী কাঁদবে কেমন করে? তাই জগৎজীবকে কাঁদানোর জন্য আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপের মধ্যে কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে গৌর বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। কাঁদতে কাঁদতে গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিচ্ছেন কৃষ্ণ বলে, হরি বলে তিনি কাঁদছেন। গৌর হরি হরি বলে কাঁদলেন কেন? জগৎবাসীকে লক্ষ্য করে বললেন জগৎ তোমরাও যদি আমার মতো কৃষ্ণ বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, এবং জগতের কোন ত্রিতাপ জ্বালা তোমাদেরকে গ্রাস করতে পারবে না। এই সংসার মধ্যে আমরা সংসার করতে গিয়ে আমরা প্রত্যেকটা জীব আমরা ত্রিতাপ জ্বালায় ভুগছি। এখানে কোনো ব্যক্তি নাই যে তার ভিতরে জ্বালা না। দেখবেন যার ৫-১০ তলা বিল্ডিং আছে, ব্যাংকে যার কোটি কোটি টাকা আছে, আমরা মনে করি ওই ব্যক্তি মনে অনেক সুখী আছে, হ্যাঁ? কিন্তু বাবা ওর পাশে গিয়ে যদি আপনি গল্প করেন তাহলে মনে হবে ওর মতো দুঃখী মানুষ এই জগতে আর কেউ নেই। বলে অটাল ঐশ্বর্য থাকলে সে কোনোদিন সুখী হতে পারবে না। যার কোটি কোটি টাকা আছে সে সুখী হতে পারবে না, যার অর্থবিত্ত আছে সে ধনী হতে পারবে না। বলে এই জগতে সেই ব্যক্তি হচ্ছে ধনী কে? বলে যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছেন জগতে সেই ব্যক্তি হলে বলছে যিনি কৃষ্ণ ধনে ধনী হয়েছেন, যিনি গৌর ধনে ধনী হয়েছেন, যিনি আমার নিতাইয়ের ধনে ধনী হয়েছেন, এই জগতের সেই ব্যক্তি হলো একমাত্র ধনী। আর এই জগতের সেই ব্যক্তি হলো একমাত্র সুখী, যে আমার কৃষ্ণ সুখে সুখী হতে পেরেছেন, আমার গৌর সুখে যেজন সুখী হতে পেরেছেন, এই জগতের সেই ব্যক্তি হলো একমাত্র সুখী ব্যক্তি। আর তুমি ধন ঐশ্বর্যের মধ্যে পড়ে আছো, ডুবে আছো, এই সংসারের মানুষ আত্মীয় স্বজন পরিজন এদেরকে তুমি যতদিন দুহাত করে দিতে পারবে না ততদিন তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন তোমার ভিতরে দেওয়ার শক্তি থাকবে না, এই সংসারে কারোর কাছে তোমার দেহটার মূল্য থাকবে না। কিন্তু বাবা জগতে এমন একজন আছে যে আমাদের কাছে কোনো কিছু চায় না, কোনো স্বার্থ না। যদি কোনো ভক্ত একমাত্র 2 ফোঁটা নয়ন অশ্রু আমার ভগবানকে নিবেদন করে যদি তাকে ভক্তি পারে, এই জগতে তার আর কোনো কিছু লাগে না। গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য টাকা পয়সা তার অর্থ বিন্দু কোনো কিছু প্রয়োজন হয় না। একমাত্র 2 ফোঁটা নয়ন অশ্রু তার চরণে নিবেদন করে যদি তাকে ভগবান বললেন এ জগতে যে যারা আমাকে চায় আমি যে তাকে চাই, আর যারা আমাকে না চায় আমি তাদেরকে না চাই। ভগবান বলছে যারা আমাকে চায় আমি তাদেরকে চাই, আর যারা আমাকে না চায়, যারা আমাকে চায় না, শুধু গাড়ি বাড়ি চাই, আমি তাদের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য দিয়ে ভরিয়ে দিই, তোরা ওগুলো চাস ওগুলো নিয়ে বেঁধে যাক, যখন আমাকে চাইবি তোদের আর সবাই থাকবে। আর বলছে যারা আমাকে চায় আমি তাদের চির জন্মের মতো পথের ভিখারি করে দেব। এই জগতে যারা আমাকে চায় আমি তাদেরকে চির জন্মের মতো পথের কাঙালি করে দেব। কেন জানেন?
ভগবানকে ভালোবাসলে এই জগতে সেই ব্যক্তিকে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়। স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখে বাঙালে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। কেন না, আপনারা যদি গ্রন্থ অধ্যয়ন করে থাকেন, গ্রন্থ করে দেখবেন এই জগতে যত ভক্ত আমার ভগবানকে ভালোবেসেছে, বিনা কান্নায় কেউ কখনো কোনোদিন ভগবানকে পায়। যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত শুধু নয়ন জলে কেঁদেছে আমার ভগবানকে ভালোবেসে। যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত শুধু কেঁদেছে। কেন? ভগবান বলছে তুমি আমাকে ভালোবেসেছো, তোমার ভিতরে কতটা ধৈর্য শক্তি আছে, তোমার লক্ষ্যটা কেমন আছে, এটা তোমাকে পরীক্ষা করতে হবে। আপনারা চিন্তা করে দেখুন, ধ্রুব মহারাজ, ভক্ত হরিদাস, শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, শ্রবণ গোস্বামী, সাই গোসাই, এক গোসাই, রঘুনাথ দাস, এই যত ভক্ত আছে, ভক্ত প্রহ্লাদ, যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত কিন্তু আমার ভগবানকে ভালোবেসে কেঁদেছে। ভগবানকে ভালোবাসলে তাকে কাঁদতে হয়, কিন্তু আমার ভগবান তার পাশে। এই যে ভক্ত প্রহ্লাদ আমার ভগবানকে ভালোবেসেছিলেন, তার পিতা একটা দৈত্য ছিল। তার পিতার নাম কি ছিল জানেন? হিরণ্যকশিপু। তাহলে সে ছিল দৈত্য, তাহলে সে দৈত্য হয়ে পরম কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করলেন কি করে? বললেন ওর মা কয়াদু হলেন পরম কৃষ্ণ ভক্ত। এই জন্য বাবা যাই হোক, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে মায়ের কারণেও কিন্তু সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এই যে তার প্রমাণ, কয়াদুর গর্ভে ভক্ত প্রহ্লাদ তিনি 5 বছরে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন, তাহলে এটা হলো তার মায়ের কারণে। এই ভক্ত প্রহ্লাদ তিনি ভগবানকে ভালোবাসতেন বলে এনার কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করতে বলে, শুধু হরিকে ভালোবেসেছে বলে। তাকে সমুদ্রেতে নিক্ষেপ করলেন, আগুনেতে নিক্ষেপ করলেন, পাগলা হাতির সামনে দিলেন, বিষধর সর্পের মুখে চেলে দিলেন, কোনো কিছু করে তার মৃত্যু হলো না। কেন? ভগবান বলছে ওরে, এ জগতে আমি যাকে ধরি তার কোনোদিন পড়ার ভয় থাকে না। ওরে